জিমি ভ্যালেন্টাইন কার লেখা? ও হেনরি। ফুল নেম হচ্ছে উইলিয়াম সিডনি পর্টার। জিমি ভ্যালেন্টাইন নামকরণ কার নাম অনুসারে হয়েছে? গল্পের নায়কের নাম অনুসারে, অর্থাৎ নায়ক কেন্দ্রিক নামকরণ এটা জিমি ভ্যালেন্টাইন। গল্পের প্রধান নায়ক হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ। জেলখানার জুতোর দোকানে একটা প্রহরী এলো। হোয়ার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডাসলি স্টিচিং আপার্স। যেখানে জিমি ভ্যালেন্টাইন একাগ্র চিত্তে বা এক মনে জুতো সেলাই করছিল। অ্যাসিডাসলি মিনস হচ্ছে একাগ্র চিত্তে। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, এবং তাকে সঙ্গে করে নিয়ে সামনের অফিস ঘরে নিয়ে গেল। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন হুইচ হ্যাড বিন সাইন দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর। সেখানে জিমির হাতে কারাধ্যক্ষ, অর্থাৎ যিনি কারাগার দেখাশোনা করেন, কারাগারের প্রধান, সেই কারাধ্যক্ষ কি করলো? জিমির হাতে একটা ক্ষমাপত্র দিল, যেটা সেদিন সকালে রাজ্যপাল সই করেছিল। অর্থাৎ রাজ্যপাল সই করে দিয়েছে, এই ধরনের একটা ক্ষমাপত্র জিমি ভ্যালেন্টাইনের হাতে দেওয়া হলো, যে জিমি ভ্যালেন্টাইনকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হবে। জিমি টুক ইট ইন আ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি এটাকে ক্লান্তিভর ভাবে নিল। হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 months of 4-year সেন্টেন্স। সেন্টেন্স মানে এখানে সাজা বা শাস্তি। তার 4 বছরের যে শাস্তি হয়েছিল তার মধ্যে 10 মাস তার কাটানো হয়ে গেছে এখানে, অর্থাৎ 10 মাস কাটিয়েছে। 10 মাসের মধ্যেই তাকে ক্ষমা করে দেওয়া হলো, 4 বছরের মধ্যে। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট। বড় জোর সে আশা করেছিল তাকে এখানে 3 মাস কাটাতে হবে, অর্থাৎ তার এত পরিচিতি রয়েছে সম্ভ্রান্ত সমাজে যে তাকে 3 মাসের বেশি থাকতে হবে না, এটা সে আশা করেছিল। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the steer as it is hardly worthwhile to cut his ear. বলছে জিমির মতো একজন লোক যার বাইরে এত বন্ধু বান্ধব এবং সম্ভ্রান্ত উচ্চবিত্ত সমাজে পরিচিতি রয়েছে, তাকে জেলে পোড়া হলে তার কেশাগ্র কে ছুতে পারে? নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন। কারাধ্যক্ষ বলল, এখন ভ্যালেন্টাইন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। তোমাকে সকালেই ছেড়ে দেওয়া হবে। ব্র্যাস আপ, একটু মনে জোর নিয়ে আসো। অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ, এবং একটা ভালো মানুষ হও। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট। তুমি তো মনের দিক দিয়ে খারাপ নও, অর্থাৎ তোমার মনটা তো খারাপ নয়। স্টপ ক্র্যাকিং সেফস, সিন্দুক ভাঙা বন্ধ করো। ক্র্যাকিং মানে হচ্ছে ভাঙা, আর সেফ মানে হচ্ছে সিন্দুক বা লকার। তো তুমি সিন্দুকগুলো ভাঙা বন্ধ করো, ঠিক আছে? অর্থাৎ একজন সেফ ক্র্যাকার যে ছিল, অর্থাৎ সিন্দুক ভঙ্গকারী, ঠিক আছে, এই জিমি ভ্যালেন্টাইন তাকে উপদেশ দিল। অ্যান্ড লিভ স্ট্রেট, এবং সোজাভাবে জীবনযাপন করো, ঠিক আছে? অর্থাৎ একটা উচ্চবিত্ত পরিবারে সবসময় জিমি ভ্যালেন্টাইন থাকতো এবং তার কোনো কাজের সঙ্গী ছিল না, সেই জন্য কেউ জানতো না যে সে একজন সিন্দুক চোর, ঠিক আছে? সেই জন্য দেখ কি বলছে, মি সেই জিমি। জিমি বলল, কে? আমি? ইন সারপ্রাইজ, অবাক হয়ে বলল। অর্থাৎ সে কাউকে বুঝতে দিতেই চায় না যে সে চোর, সেই জন্য সে বলল, কে? আমি? হোয়াই আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ। কেন? আমি তো আমার জীবনে কখনো সিন্দুক ভাঙিনি। ও নো, লাভ দ্য ওয়ার্ডেন। আর পারি না, হো করে হেসে উঠলো কারাধ্যক্ষ। কারণ যেহেতু চুরির জন্য জেলে এসেছে, 4 বছরের সাজা হয়েছে, তারপরেও সে বলছে আমি তো চুরি করিনি কোনোদিন। তো এখানে হাসিরই ব্যাপার একটা। অফকোর্স নট, অবশ্যই নয়। লেট আস সি নাও, চলো তাহলে দেখাই যাক এখন। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব। তাহলে তুমি কি করে স্প্রিংফিল্ডে চুরি করবার জন্য এই জেলে এলে? Was it because you would not prove an alibi for fear of compromising somebody in extremely high-tone society? তুমি সম্ভ্রান্ত বা উচ্চবিত্ত বা ওপর মহলে কারো সঙ্গে বোঝাপড়া করার ভয়ে এবং বোঝাপড়া না করে যে তুমি যেখানে অপরাধ হয়েছে সেখানে প্রমাণিত বা সেখানে না থাকা প্রমাণ করাটা করতে পারোনি, ঠিক আছে? অর্থাৎ বলছে যে যেখানে চুরি হয়েছে সেখানে যদি না থাকাটা প্রমাণ করতে হয়, তাহলে ওপর মহলে তাকে একটু বোঝাপড়া করতে হতো। তো সেই বোঝাপড়া করণের জন্যই কি তুমি এখানে এসেছো? অর ওয়াজ ইট সিম্পলি এ কেস অফ আ মিন ওল্ড জুরি? নাকি কোনো অবিবেচক বা অধম বুড়ো বিচারকের জন্য তোমার এরকম হয়েছে, ঠিক আছে? হ্যাড দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ, যার তোমার উপরে রাগ ছিল কোনো বিচারকের, তার জন্যই কি তোমাকে এখানে পাঠিয়েছে? ইট ইজ অলওয়েজ ওয়ান অর দ্য আদার
উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। তোমার মতো এরকম নিষ্পাপ লোককে এক দুবার এই ধরনের কিছু সহ্য করতে হয় কি সেজন্যই? মি, কে আমি? সেই জিমি জিমি বলল, স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, তখনও সেই ন্যায়নিষ্ঠ ভাব দেখিয়ে। হোয়াই ওয়ার্ডেন, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। কেন কারাধ্যক্ষ? আমি আমার জীবনে কখনো স্প্রিংফিল্ডে যাইনি। মানে পুরোটা অস্বীকার। সে যে চোর এবং চুরি করার জন্য যে জেলে এসেছে পুরোটা অস্বীকার করে ফেললো সে।